আমার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায় থেকে আমি তোমাদের কয়েকটি বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্ন আমি দেখিয়ে দেব। প্রশ্ন মান হচ্ছে 4। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজ যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন লেখো, জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী ও বয়কট আন্দোলনে বিদেশি শিক্ষাকেও বয়কট করার ডাক দেয়া হয়। এর পাশাপাশি স্বদেশী শিক্ষার প্রসার ঘটানো হয়। শিক্ষা বিষয়ে স্বদেশী আন্দোলনের ফলে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এর উদ্দেশ্য ছিল জাতীয় আদর্শে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। জাতীয় শিক্ষা পরিষদ গঠন। সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে 1906 খ্রিস্টাব্দে 92 জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে। তারপর পয়েন্ট লেখো, পটভূমি। স্বদেশী বয়কট আন্দোলনে ছাত্ররা দলে দলে যোগদান করে। আন্দোলন থেকে ছাত্রদের দূরে রাখার জন্য ব্রিটিশ সরকার 3টি সার্কুলার জারি করে। এগুলি হচ্ছে কার্লাইল সার্কুলার, ব্র্যাকেটে দেবে 1905 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর, লিওন সার্কুলার 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর এবং পেডলার সার্কুলার ব্র্যাকেটে দেবে 1905 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর। এই সার্কুলার জারি করে সরকার ছাত্রদের আন্দোলনে যোগদানের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ছাত্রদের বন্দে মাতরম ধ্বনি দেওয়ার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়। বলা হয় যে যারা এই নির্দেশ অমান্য করবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হবে। তারপরের পয়েন্ট লেখো, উদ্দেশ্য। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি ছিল জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য, বিজ্ঞান ও কারিগরি শিক্ষাদান করা, শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলা, নৈতিক শিক্ষা দান করা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো প্রভৃতি। তারপরের পয়েন্ট লেখো, জাতীয় শিক্ষার বিস্তার। বাংলা ও বাংলার বাইরে জাতীয় শিক্ষার ব্যাপক বিস্তার ঘটেছিল। 1908 খ্রিস্টাব্দের মধ্যে বাংলায় 25টি মাধ্যমিক বিদ্যালয় ও 300টির বেশি প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে। বাংলার বাইরে বোম্বাই, মাদ্রাজ, যুক্তপ্রদেশ, পাঞ্জাব, বেরার, মুসলিপত্তনম, অন্ধ্র প্রভৃতি জায়গায় জাতীয় শিক্ষার প্রসার ঘটে। জাতীয় শিক্ষার জনপ্রিয়তা বজায় থাকে 1910 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর পরের পয়েন্ট তোমরা লেখো, অবদান। জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে বহু শিক্ষার্থী স্নাতক হয়ে পরবর্তী জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা অর্জন করেছে। এসব প্রাক্তন ছাত্রদের নিয়ে 1921 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ ছাত্র সংঘ প্রতিষ্ঠিত হয়। এর সভাপতি ছিলেন অবিনাশচন্দ্র ভট্টাচার্য এবং যুগ্ম সম্পাদক ছিলেন হীরালাল রায় ও উপেন্দ্রচন্দ্র ঘোষ। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন লেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ব্র্যাকেটে BTI সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রথমে লেখো, ভূমিকা। 1906 খ্রিস্টাব্দে বিদেশি শিক্ষার বিকল্প হিসেবে স্বদেশী শিক্ষার জন্য জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। জাতীয় শিক্ষা পরিষদের অধীনে শিক্ষার বিষয় হিসেবে কলাবিদ্যা, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা নিয়ে মত পার্থক্য দেখা দেয়। তারকনাথ পালিত, নীলরতন সরকার প্রমুখ সদস্যরা
কারিগরি শিক্ষার সমর্থক ছিলেন। তারকনাথ পালিত কারিগরি বিদ্যাচর্চার বিকাশের জন্য সোসাইটি ফর দ্য প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন প্রতিষ্ঠা করেন। ব্যাকেটেও ইংরেজি নামটা পারলে দিয়ে দিও, যেটা দেয়া রয়েছে। এই প্রতিষ্ঠানের উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। পরের পয়েন্ট লেখো প্রতিষ্ঠা। 1906 খ্রিস্টাব্দের 25শে জুলাই তারকনাথ পালিতের উদ্যোগে কলকাতা বিজ্ঞান কলেজের কাছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। 1910 খ্রিস্টাব্দে বিটিআই ও বেঙ্গল ন্যাশনাল কলেজ একসঙ্গে মিশে যায়। পরে এর নাম হয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এরও পরে এর নাম হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। পরের পয়েন্টে লেখো উদ্দেশ্য। এই প্রতিষ্ঠার নানাবিধ উদ্দেশ্য ছিল। 1 নাম্বার দিয়ে লেখো বিজ্ঞান শিক্ষার বিকাশ ঘটানো। 2 নাম্বার দিয়ে লেখো কারিগরি শিক্ষার উন্নতি ঘটানো। 3 নাম্বার দিয়ে লেখো স্বদেশী শিক্ষার প্রসার ঘটানো। পরের পয়েন্ট লেখো পঠন পাঠন। বিটিআইতে 2 ধরনের পাঠ্যক্রম চালু ছিল। 1 নম্বরে লেখো 3 বছরের অন্তর্বর্তী পাঠ্যক্রম। 2 নম্বরে লেখো 4 বছরের মাধ্যমিক পাঠ্যক্রম। এখানে মূলত পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, ইংরেজি, যন্ত্রবিজ্ঞান, ভূবিদ্যা প্রভৃতি বিষয় পড়ানো হতো। এরপরে লেখো পয়েন্ট উপসংহার। ঔপনিবেশিক আমলে কারিগরি শিক্ষার বিস্তার ঘটানো প্রয়োজন হয়ে পড়েছিল। স্বদেশী উদ্যোগে কারিগরি শিক্ষার বিস্তার এই অভাব কিছুটা পূরণ করেছিল, আর এই উদ্যোগে বিটিআই একটি অন্যতম প্রতিষ্ঠান ছিল। আমরা চলে যাব পরের প্রশ্ন। লেখো যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, ব্র্যাকেটে দাও IACS সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রথম পয়েন্ট লেখো ভূমিকা। আধুনিক বিজ্ঞান চর্চা ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার উদ্দেশ্যে ঔপনিবেশিক ভারতে যে সকল প্রতিষ্ঠান গড়ে ওঠে সেগুলির মধ্যে অন্যতম ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS। তারপরের পয়েন্ট লেখো প্রতিষ্ঠা। বিজ্ঞানের অধ্যাপক ফাদার ইউজিন লাফোর সহায়তায় বিখ্যাত চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকার 1876 খ্রিস্টাব্দের 29শে জুলাই কলকাতার বউবাজার স্ট্রিটে এটি প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা লাভের পর এই প্রতিষ্ঠানটি যাদবপুরে স্থানান্তরিত হয়। পরের পয়েন্ট লেখো পরিচালন গোষ্ঠী। IACS এর প্রথম অধিকর্তা ছিলেন প্যারীমোহন মুখার্জি। 1912 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় হিসেবে তিনি এর প্রেসিডেন্ট পদ লাভ করেন। পরবর্তীকালে জ্ঞানচন্দ্র ঘোষ প্রমুখ প্রতিষ্ঠানটির পরিচালক গোষ্ঠী হিসেবে কাজ করেছেন। পরের পয়েন্টে লেখো প্রতিষ্ঠার উদ্দেশ্য। লেখো যে 19 শতকে ভারতে নবজাগরণের জোয়ার শুরু হয়, কিন্তু তখন বিজ্ঞান শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। ডক্টর মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠা করে ভারতে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানোর চেষ্টা করেন। তিনি এখানে নিয়মিত বিজ্ঞান বিষয়ক বক্তৃতার আয়োজন করেন। তাকে এ বিষয়ে সক্রিয়ভাবে সহযোগিতা করেছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের রেক্টর এবং বিজ্ঞানের অধ্যাপক ইউজিন লাফো।
মহেন্দ্রলাল সরকারের মৃত্যুর পর এই প্রতিষ্ঠানের সম্পাদকের দায়িত্ব পালন করেন তাঁর পুত্র ডক্টর অমৃতলাল সরকার। পরের পয়েন্টে লেখো অবদান। বিখ্যাত বিজ্ঞানী চন্দ্রশেখর ভেক্টর রমন শিক্ষকতার ফাঁকে এখানে নিরলস গবেষণা চালিয়েছিলেন। তিনি রমন এফেক্ট আবিষ্কার করেন, যার স্বীকৃতিস্বরূপ তিনি 1930 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন। বিজ্ঞানী মেঘনাথ সাহা এই প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহণ করে গবেষণামূলক কাজকে আরও প্রসারিত করেন। এখানে মূলত এক্স রশ্মি, আলোক বিজ্ঞান, চুম্বকত্ব, রমন ক্রিয়া প্রভৃতি বিভিন্ন বিষয় সংক্রান্ত মৌলিক গবেষণা পরিচালিত হতো। এবার লেখো উপসংহার। বাংলাদেশের বিজ্ঞান গবেষণায় এর অবদান অবিস্মরণীয়। এখনও IACS একটি স্বায়ত্তশাসিত বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে। অনেক বিজ্ঞানী এবং গবেষক এখানে গবেষণা করছেন এবং ভবিষ্যতেও করবেন বলে আশা করা যায়। তাহলে দশম শ্রেণী তোমাদের ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায় থেকে আমি তোমাদের কয়েকটি বিশ্লেষণধর্মী প্রশ্ন এবং তার উত্তরপত্র দেখিয়ে দিলাম। প্রশ্ন মান হচ্ছে 4। যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর সকলে খুব ভালো থেকো।